আর একটা কোরআনের আয়াত বা সূরার বাংলা বলে দিই, জাহান্নাম কারা চলে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী আপনি কি তাকে দেখেছেন যে কিয়ামতের দিবসকে মিথ্যা মনে করে? আচ্ছা কিয়ামত হবে এটা বিশ্বাস আছে কাদের? হাত তুলুন দেখবার। হবে? সবার বিশ্বাস? সবার বিশ্বাস কিয়ামত হবে। কিয়ামত কেমন এটা জানা আছে? হালকা একটু বিবরণ দিই। কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল, সোশ্যাল মিডিয়া দেখেছেন ভূমিকম্প। বিজ্ঞানীরা বলছে মাটি থেকে ৮,০০০ ফুট নিচে এই মূল ভূমিকম্পের উৎপত্তি হয়, ৮,০০০ ফুট নিচে। তার ফলে তুরস্কের মাটির উপরে ২ তলা ৫ তলা ১০ তলা বিল্ডিং গুলো থর করে কাঁপতে কাঁপতে অজস্র মানুষ মারা গেছে। ভাঙার স্তূপে পড়ে কত শিশু তারা না খেতে পেয়ে মারা গেছে, কত গৃহপালিত পশু মারা গেছে। গত বছর তুরস্কের মাটিতে ঘটনা ঘটেছিল না? ঘটেছিল। এটা হচ্ছে পৃথিবীর ভূমিকম্প। সামান্য কেঁপে কেঁপে আস্তে আস্তে করে বিল্ডিং ভেঙে ভেঙে পড়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার ভূমিকম্প কিয়ামতের দিবসের ভূমিকম্প। আল্লাহ তাআলা বলছেন ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা। কিয়ামতের দিবসের ভূমিকম্প বড় কঠিন। আল্লাহ তাআলা বলছেন ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, মাটির তলায় থাকা জিনিসগুলোকে উপরে তুলে দেওয়া হবে। ঢালাই মেশিনে দেখেছেন বাড়ি সিমেন্ট পাথর দিয়ে উপরের মাল নিচে, নিচের মাল উপরে করে না? আল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, কিয়ামতের দিবসের ভূমিকম্প মাটির তলার মাল উপরে তুলে দেওয়া হবে, উপরের মাল নিচের দিকে করে দেওয়া হবে। এর নাম কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ কেমন? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা তোমার প্রতিপালককে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের দিবসের ভয়াবহতা বড় কঠিন ভয়াবহতা। কত ভয়াবহতা? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। পৃথিবীতে সবথেকে বেশি ভালোবাসে সন্তান তার মাকে, মা তার সন্তানকে, তাই না? আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের মাঠে মায়ের পেট থেকে বাচ্চা তলার দিক দিয়ে পড়ে যাবে, মা বুঝতে পারবে না যে কি করে বাচ্চা হলো। একজন দুধ পানকারী মা তার বাচ্চাকে সেদিন দুধ পান করাতে ভুলে যাবে। পায়ের কাছে এসে মায়ের আঁচল ধরে বলবে মা একটু দুধ দাও। মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। এর নাম কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ কত কঠিন। আল্লাহ তাআলা বলছেন মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে সব যেন তারা মাতাল। তারপরে আল্লাহ বলছেন ওমা হুম বিসুকারা, একজনও তারা মদ পান করেনি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে কিয়ামতের দিনে মানুষ মাতালের মতো করে ঘুমবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন আয়েশা, কিয়ামতের মাঠে পুরুষ উলঙ্গ হয়ে খাতনাবিহীন অবস্থায় দাঁড়িয়ে থাকবে, নারী উলঙ্গ হয়ে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে। আম্মা জান আয়েশা তখন বলছেন আল্লাহর নবী, নারী পুরুষ যদি দুজনাই উলঙ্গ হয়ে থাকে, পুরুষ কি নারীর দিকে দেখবে না, নারী কি পুরুষের দিকে দেখবে না? আল্লাহর নবী বলছেন আয়েশা, দেখনা তো বহু দূর কি বাত হ্যায়, এক অপরের দিকে দেখা তো অনেক দূরের কথা আয়েশা। একজন নারী উলঙ্গ হয়ে থাকবে, একটা পুরুষ উলঙ্গ হয়ে থাকবে, সে নিজে বুঝতে পারবে না যে আমার পরনে কাপড় নাই। এর নাম কিয়ামতের মাঠ। কি বললাম বুঝলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতকে বিশ্বাস করে না? কারা তারা? হাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে, এতিমকে যারা গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দেয়, এ কিয়ামতকে বিশ্বাস করে না। এতিম কাকে বলে জানা আছে?
জানা আছে? জানা না থাকলে জেনে নেন, যার আব্বা নেই, এখনো যৌবন আসেনি, ছেলে হোক বা মেয়ে হোক, এ হচ্ছে এতিম। মা না থাকলে এতিম হয় না। কি বললাম বুঝলেন? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের ভিতরে এতিমদের পক্ষে বললেন না এতিমদের বিপক্ষে বললেন? পক্ষে বললেন, তাই না? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এতিম ছিলেন। তার মানে একটা লোক আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, আমার খুব কড়া মেজাজ, আমার মেজাজ এত কঠিন যে আমার মেজাজ নরম হয় না। বিশ্ব নবী বলছেন, তুমি বাড়ি চলে যাও, তোমার প্রতিবেশী কোনো বাচ্চা ছেলের মাথাতে তুমি হাত বুলিয়ে দাও, আল্লাহ চাইলে তোমার অন্তরটাকে নরম করে দিবে। তার মানে নবী এবং আল্লাহ দুজনাই এতিমের পক্ষে না বিপক্ষে? তাই না? এবার একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, মনোযোগ দিয়ে উত্তর দিবেন। বয়স্ক লোকেরা ব্যাপারটা ভালো বোঝেন, খুব ভালো করে শুনুন। আমি মমতাজুল ইসলাম, আমি অ্যাক্সিডেন্টে মারা গেলাম পলাশীপাড়া রোডে, হঠাৎ করে আজকে রাতে ধরে নেন। আমার একটা ছেলে আছে, তার বয়স 7 বছর। তাহলে আমি যখন মারা গেলাম, আমার বেটা এতিম হলো কি হলো না? হলো, হলো। আমার আব্বা কিন্তু বেঁচে আছে। এবার বলুন, আমার 7 বছরের বেটা, আমি নেই, আমার বেটা বেঁচে আছে, আমার বেটা আমার আব্বার সম্পত্তির ভাগ পাবে কি পাবে না? পাবে, পাবে না। কিন্তু আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত এতিমদের পক্ষে নাই, পক্ষে। কিন্তু আমি যখন মারা গেলাম, আমার বেটা এতিম হয়ে গেল, তাহলে আমার বাপের সম্পত্তি পাবে না। ইসলামের কেন এ পদ্ধতি? কেন পদ্ধতি? যদি এই রকমই যদি হিসাব হয়, তাহলে রাম শ্যাম যদু বধু ব্যানার্জি চ্যাটার্জি মুখোপাধ্যায় তারা ইসলামের উপরে আঙুল তুলবে কি তুলবে না? তুলবে। তোলার জায়গা আছে না নেই? আচ্ছা, এই পদ্ধতি কেন? আল্লাহ তাআলা সর্বপ্রথম দাদুকে পরীক্ষা করছেন। দাদু, তুমি গ্রামের এতিমের সঙ্গে কি ব্যবহার করবে ওটা দেখার ব্যাপার নয়। সর্বপ্রথম দাদু তোমাকে পরীক্ষায় ফেলেছি, নিজের ঘরের এতিমের সঙ্গে কি করো, এইটা তোমার আগে পরীক্ষা হবে। কি বললাম বুঝলেন না? অনেক দাদু পরীক্ষায় ফেল করেছে। আল্লাহর কসম করে বলছি, উত্তর 24 পরগনার গ্রামের নাম বলবো না, জানাজার সালাত আদায় করতে গেছি, 8 বছরের একটা বাচ্চা ছেলে দাদুর জানাজার খাট ধরে বলছে, ইমাম সাহেব, আমার চাচারা যতক্ষণ না পর্যন্ত আমাকে আমার মাকে জমি না দিবে ততক্ষণ জানাজা হবে না। অজস্র দাদু বর্তমান নদিয়া জেলাতে খুঁজলে পাওয়া যাবে। বেটা মারা গেছে বলে বৌমাকে আর ছোট্ট নাতিকে, ছোট্ট পোতাকে ফাঁকি দেওয়ার জন্য কৌশল করে বৌমাকে রাতের অন্ধকারে মিথ্যা বদনাম দিয়ে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, শুধুমাত্র জমি পেয়ে যাবে তাই। তুমি দাদু হতে পারোনি, তুমি পরীক্ষায় ফেল করেছো, পরীক্ষায় তুমি ফেল করেছো। বৌমা গ্রামের পঞ্চায়েত ডাকছে, প্রধান ডাকছে যে আমার শ্বশুরকে একটু বলুন যাতে জমি দেয়, আমরা একটু বসবাস করতে পারি। কেন প্রধান ডাকতে হবে? কেন? ওটা তো তোমারই বেটার জন্ম দেওয়া বাচ্চা। তোমার এটা হুঁশ নাই যে এতিমের প্রতি সৎ ব্যবহার করার কথা আল্লাহ বলেছে? তোমার বেটা যখন মারা গেল, তোমার পোতা এতিম হলো কি হলো না? হলো। তার উপর ইনসাফ করতে হবে, দয়া করতে হবে। দাদু, আপনাকে আল্লাহ পরীক্ষায় ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামে যাবে তারা যারা মিসকিনদের খাদ্য দানে উৎসাহ যোগায় না। মিসকিন আর ফকির দুটো শব্দ আছে, জানেন তো? ফকির কাকে বলে, মিসকিন কাকে বলে জানা আছে? জানা নেই? ফকির হচ্ছে ওই লোক, বোঝানোর জন্য বলছি, আমি রিকশা চালাই, জমি জায়গা কিছু নেই, আমার সারা বছর রিকশা চালিয়ে ইনকাম হয়েছে, জমেছে টাকা 15,000। হঠাৎ করে ডাক্তার বলছে আমার ছেলের কিডনিতে পাথর, অপারেশন করতে হবে, আমার টাকা লাগবে 80,000। বলুন তো, আমার টোটাল টাকা আছে 15,000, ডাক্তার বলছে 80,000 লাগবে। তাহলে বলুন তো দেখি, বাকি টাকাটা আমার লোকের কাছে ভিক চাইতে হবে কি হবে না?
হবে। তার মানে আমি হলাম ফকির। ফকির হচ্ছে সেই যার কাছে কিছু সম্পদ থাকে তারপরেও তার কাজ মেটে না, অপরের দ্বারস্থ হতে হয়, এ হচ্ছে ফকির। মিসকিনকে, মিসকিন হচ্ছে সেই যার কোনো কিছু নেই, একেবারে নিঃস্ব, এ হচ্ছে মিসকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন আফজালুল কওল সাদাকাতুন। তোমার দরজায় যদি কেউ আসে, তুমি যদি কিছু দিতে না পারো, তুমি যদি তাকে উপকার করতে না পারো, তাহলে তুমি মিষ্টি কথা বলে তুমি তোমার দরজা থেকে বিদায় জানাও। তুমি ভিক্ষা দিয়ে যে নেকি পাবে, অরিজিনাল মিষ্টি কথা বলার কারণে সেই একই নেকি পেয়ে যাবে।